হ্যালো এভরিওয়ান, আমি শুভেন্দু বিশ্বাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শুভেন্দু বিশ্বাস 9503। এছাড়া আমার ফেসবুক পেজ হলো এসপি একাডেমি। আজকে আমরা করবো হলো সরল সুদ বা হলো সিম্পল ইন্টারেস্ট। তা সরল সুদ করার আগে আমাদের কিছু নিয়ম জেনে নিতে হবে। যেরকম ধরো, পি মানে আমরা জানি হলো প্রিন্সিপাল, মানে হলো আসল। আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট, মানে হলো সুদের হার। আর টি মানে হলো হলো টাইম, বছর বা হলো দিন। আর আমাদের হলো সুদের হার বার করার ফর্মুলা হলো সুদের হার বার করার ফর্মুলা হলো আমাদের সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। আর সময় বার করার ফর্মুলা হলো আমাদের সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সুদের হার। আমরা এই নিয়মে সব অঙ্কগুলো আমরা করব। দেখো, 1 নম্বর অঙ্কটা বলেছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। আমাদের সুদের হার জানতে চেয়েছে। তাহলে আমি একটু আগে বললাম সুদের হারের ফর্মুলা হলো আমাদের কি, সুদের ফর্মুলা হলো সুদ ইন্টু 100। আগে আমরা লিখে নিই, সুদের হারের ফর্মুলা হলো সুদ ইন্টু 100 সময় ইন্টু আসল ইন্টু সময়, আসল ইন্টু সময়। তাহলে দেখো আমাদের এখানে সুদ বলেছে, দেখো কত, 500 টাকা। আমরা লিখে দিচ্ছি 500 ইন্টু হলো 100 বাই আসল দেখো বলেছে কত, 2500 টাকা ইন্টু সময়। সময় আমাদের কত বলেছে, 4 বছর। দেখো কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 20 100, 4 দিয়ে 4 5 20। তাহলে আমাদের সুদের হার কত, 5%। অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা দেখো বলেছে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5,400 টাকা হবে। তাহলে এটাও সুদের হার জানতে চেয়েছে। তাহলে সুদের হারের ফর্মুলা আমরা কি জানি, সুদ ইন্টু 100। তাহলে দেখো সুদ কত বলেছে, 5,400 টাকা ইন্টু 100 বাই আসল, আসল দেখো বলেছে কত, 15,000 টাকা ইন্টু সময় 3 বছর। কাটাকুটি করো, দেখো এই একটা শূন্য, এইটা কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে যায়, এই শূন্য আর এই শূন্য কেটে গেল। তাহলে দেখো 3 দিয়ে কাটছি, 3 দিয়ে 3 5 15, 3 18 54, 3 দিয়ে 3 6 18, 5 দিয়ে 5 দুগুণে 10। তাহলে দেখো 6 দুগুণে 12। তাহলে সুদের হার কত আমাদের, 12%। অপশন ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সমৃদ্ধি মূল 1320 টাকা হবে। এই সবৃদ্ধি মূল মানে হলো আমরা জানি হলো সুদে আসলে, মানে আমাদের আসল ছিল 1100 টাকা, সেটা সুদে আসলে হয়েছে হলো 1320 টাকা সুদে আসলে। তার মানে আমাদের এখানে সুদ আমরা বুঝতে পারছি কত, আসল যদি আমাদের 1100 টাকা হয়, সুদে আসলে যদি 1320 টাকা হয়, তার মধ্যে আমাদের তাহলে সুদ কত। তাহলে 1320 থেকে যদি আমরা 1100 টাকা বিয়োগ দিয়ে দিই, যেটা থাকবে সেটাই হলো আমাদের সুদ। তাহলে সুদ হবে আমাদের কত, 220 টাকা। কত বছরে বলেছে, টাইম জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, দেখো সুদ আমাদের আমাদের সুদ বার করার ফর্মুলা আমরা কি জানি, পি আর টি বাই 100। এবার দেখো এর ফর্মুলা ফেলে দাও, পি মানে দেখো কত আমাদের, আসল আমাদের কত 1100 টাকা ইন্টু আর মানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 5% হারে 5 বসিয়ে দাও ইন্টু টাইম, টাইম হলো আমাদের জানতে চেয়েছে, টাইমটা আমি টি লিখে দিলাম বাই 100 যেরকম ছিল বসিয়ে দিলাম, ইজুকাল টু, দেখো এটা হলো আমাদের সুদ বার করার ফর্মুলা। এর সাথে আমরা ইজুকাল টু সুদ আমরা লিখতে পারি। তাহলে আমাদের বইতে সুদ কত, 220 টাকা। আর 220 টাকা কি করে এলো তোমাদের বোঝাতে পারলাম। আসল ছিল 1100 টাকা, সুদে আসলে বলছে 1320 টাকা।
তাহলে এটা বলছে 1320 টাকা হলো আমাদের সুদে আসলে, আর আসল আমাদের হলো 1100 টাকা। তাহলে দেখো আমাদের সুদ তাহলে কত বেরোচ্ছে, 220 টাকা। সেটাই আমি এখানে বসালাম, 220 টাকা। এইবার দেখো কাটাকুটি করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যায়। এবার এই 11 দিয়ে আমি 220কে কাটতে পারি। 11 দিয়ে কাটো, 11 দিয়ে 11 দুগুণে 22, এখানে হচ্ছে 20। 5 দিয়ে কাটো, 4 5 20। তাহলে দেখো টি ইকুয়াল টু কত বেরোচ্ছে, 4। তাহলে আমাদের টাইম বেরিয়ে গেল হলো 4। তাহলে অপশন আমাদের ডি হয়ে গেল রাইট অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখো বলেছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। কত টাকা বলেছে, তার মানে আমাদের আসল জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব দেখো, আমাদের সুদ বার করার ফর্মুলা হলো, আমরা কি জানি, পি আর টি বাই 100। তাহলে আমরা এরকম লিখতে পারি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এইবার দেখো এটা হলো আমাদের সুদ বার করার ফর্মুলা, কিন্তু বইতে দেখো বলেছে সুদে আসলে বলছে 3080 টাকা হবে। এটাকেও আমরা সুদে আসলে করতে হবে, তারপরে আমরা ইকুয়াল টু দিয়ে এই 3080 টাকা লিখতে পারি। এটা যদি সুদ আছে, এটার সাথে আমাদের কি করলে এটা সুদে আসলে হবে, তাহলে এটা আমাদের সুদ, এর সাথে যদি আমরা পি করি, পি প্লাস যদি এটা করি, তাহলে দেখো এটা আসল, এটা হলো সুদ, তাহলে সুদে আসলে এটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে তখন আমরা সুদে আসলে যেটা বলেছে সেটা লিখতে পারি, 3080 টাকা। দেখো বুঝতে পারলে কিনা দেখো, বলেছে বইতে যে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। সুদে আসলে বলেছে 3080 টাকা, তার মানে কি টাকাটার মধ্যে আসলও আছে সুদও আছে। কিন্তু আমাদের এই যে ফর্মুলাটা আছে সেটা হলো সুদ বার করার ফর্মুলা। এটাকে আমাদের সুদে আসলে করতে গেলে কি করতে হবে, তার সাথে আসল আমাদের যোগ করতে হবে। তাহলে পি মানে আমরা জানি প্রিন্সিপাল মানে আসল, এটা যোগ করার পর আমরা ইকুয়ালিটিতে এটাকে লিখতে পারি, কারণ এটাও সুদে আসল হয়ে গেল, এটাও আমাদের সুদে আসল হয়ে গেল। এইবার দেখো কি হবে, তাহলে পি লিখলাম প্লাস, এখানে পি এর মান আমরা জানি না কত, পি ইন্টু আর এর মান দেখো বলে দিয়েছে 10% হারে, আমরা এখানে 10 লিখলাম, ইন্টু টাইম দেখো বলেছে হলো 4 বছর, লিখলাম, বাই 100 সমান সমান দিয়ে 3080 লিখছি। এটা দেখো কাটাকুটি করো, 10 দিয়ে 10 10 100, 2 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে 2p/5 হচ্ছে। তাহলে p প্লাস 2p/5 সমান সমান 3080। এবার দেখো এটা লসাগু করো, 5, তাহলে 5 দিয়ে 5p হচ্ছে, প্লাস 5 আছে, তাহলে এটা 2p হবে, সমান সমান 3080। এটা দেখো 7p/5 হচ্ছে, সমান সমান 3080। এ দেখো 7 দিয়ে 3080-কে কাটাকুটি যায়, 7 দিয়ে কাটো, 7 দিয়ে হলো 4 7 28, আবার 4 7 28 440। তাহলে 5-এর সাথে 440 গুণ হবে, তাহলে পি ইকুয়াল টু আমাদের হবে কত, 440 ইন্টু 5, গুণ করলে দেখো কত হবে, 5 0 0 4 5 20, 2 4 2200 টাকা। তাহলে আমাদের পি বেরিয়ে গেল কত, 2200 টাকা। অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা দেখো বলেছে বার্ষিক কত হারে সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। তাহলে দেখো এখানে অনুপাতে দিয়েছে, আসল দিয়ে দিয়েছে হলো 25 আর সুদ বলে দিয়েছে হলো 4। এবার কত পার্সেন্ট সুদের হার বলেছে, তার মানে আমরা কি জানি সুদের হারের ফর্মুলা, আমরা জানি সুদ ইন্টু 100 আসল ইন্টু সময়। তাহলে দেখো আমাদের সুদ তাহলে বইতে পারো তো বলেছে কত, 4 ইন্টু 100 আসল ইন্টু সময়। আসল আমাদের কত বলেছে 25 ইন্টু সময়, সময় দেখো কত বলেছে 2 বছর। দেখো কাটাকুটি করো, 25 4 100, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে হচ্ছে কত 8%। তো দেখো আমাদের অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, আসল ও বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত। দেখো স্ববৃদ্ধি মূল বলেছে, তার মানে আবার কি আছে, এটা সুদে আসলে আছে স্ববৃদ্ধি মূল মানে, আসল তো বলে দিয়েছে হলো 20, আর অনুপাতে আবার বলছে স্ববৃদ্ধি মূল মানে হলো 21 টাকা, এর মধ্যে সুদও আছে আসলও আছে। তার মানে আমাদের সুদ কত, এর মধ্যে 20 টাকা যদি আসল হয়, আর এখানে বলেছে সুদে আসলে 21 টাকা, তার মানে আমাদের সুদ হলো 1 টাকা। তাহলে সুদের হারের ফর্মুলা আমরা কি জানি, সুদ ইন্টু 100 আসল ইন্টু সময়। তাহলে দেখো বার করো, সুদ আমাদের কত, তাহলে 1 টাকা ইন্টু 100 আসল ইন্টু সময়। আসল দেখো বলে দিয়েছে 20 ইন্টু সময় দেখো কত বলেছে, যেহেতু বলে দেয়নি আমরা 1 ধরে নেবো, 20 দিয়ে দেখো আর কত, 5 20 100। তাহলে দেখো কত হচ্ছে 5%,
অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। যদি অঙ্কগুলো তোমরা বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো। 7 নম্বর অঙ্কটা বলেছে দেখো 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? এটা তো সিম্পল, 6,535 ইন্টু 10% ইন্টু 6 বছর বাই 100। এটা মানে কি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। কাটাকুটি করো 10 দিয়ে, 10 10-এ 100, আবার 2 দিয়ে করো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 দিয়ে আবার কাটাকুটি করো, 5 দিয়ে দেখো যাচ্ছে, 5 1-কে 5, 3 5-এ 15, 0 দিয়ে 5 7-এ 35, 1307 ইন্টু 3, তাহলে গুণ করলে দেখো কত হয়, 3 7-এ 21, 2 3 3-কে 9, 3 1-কে 3, 3921। দেখো অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 8 নম্বর অঙ্কটা দেখো বলেছে, 8 নম্বর অঙ্কটা দেখো সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% সরল সুদ হারে রাখলেন। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায়, তবে সীতা কত টাকা ব্যাংকে রেখেছেন? তার মানে এখানে কি জানতে চেয়েছে? আসল জানতে চেয়েছে। তা দেখো আসল আমরা ধরে নিচ্ছি হলো পি, আসল আমরা ধরলাম হলো পি। সুদের হার দেখো বলেছে 5.25 ইন্টু টাইম দেখো বলেছে কত, 2 বছর বাই 100 করলাম। এবার দেখো বলেছে যে সে সুদ বাবদ 840 টাকা পায়, আমরা ইকুয়াল টু সুদ বাবদ এটা লিখতে পারি 840, কারণ এটাও সুদের ফর্মুলা, এটাও সুদ, ইকুয়াল টু লিখতে পারি। দেখো এই পয়েন্টে তুলে দিচ্ছি, তার জন্য আমরা এখানে একটা 100 বসিয়ে দিলাম। 25 দিয়ে কাটো, 25 4-এ 100, এটা 25 দুগুণে 50, 25 1-কে 25, আবার দেখো 2 দিয়ে 50 দুগুণে 100, 21 দিয়ে দেখো 840-কে কাটো, 4 দিয়ে যাবে। এবার দেখো 4 4-এ 16, আর 16 আর 5-এ 5 16 80, তাহলে হচ্ছে আমাদের কত, 8,000 টাকা। তাহলে আমাদের আসল বেরিয়ে গেল কত, 8,000। তাহলে অপশন এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 9 নম্বর অঙ্কটা দেখো বলেছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? ভালো করে অঙ্কটা দেখো, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সুদে আসলে বলেছে, সে কত টাকা বিনিয়োগ করেছে, তার মানে আমরা আসল জানতে চাইছে, আসল আমাদের বলে দেয়নি, তাহলে আমরা আসল পি ধরে নিতে পারি। তাহলে আসল আমরা ধরছি হলো পি ধরো, ইন্টু 9% বলেছে, লিখতে পারি, ইন্টু টাইম দেখো কত, 3 বছর বাই 100। এবার দেখো বলেছে সুদে আসলে 19,050, এটা তো আমাদের শুধু সুদ, এটাকে সুদে আসলে করতে গেলে কি করতে হবে, এর সাথে আসল যোগ করতে হবে। আসল আমাদের কত ধরেছি, পি, এর সাথে আমরা পি যোগ করে দিই। এইবার আমরা লিখতে পারি 19,050 টাকা, কারণ এটাও সুদে আসল হচ্ছে, এটাও সুদে আসলে হলো। এবার আমরা কাটাকুটি করি, দেখো যদি কাটাকুটি, দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট গুণ করে দাও। তাহলে হচ্ছে দেখো পি প্লাস 3 9 27 পি বাই 100 সমান সমান 19,050। লসাগু করে দাও, 100 হলো লসাগু, তাহলে হচ্ছে এখানে 100 পি প্লাস 27 পি সমান সমান 19,050। তাহলে হচ্ছে দেখো কত, 100 আর এটা যোগ করলে হচ্ছে 127 পি বাই 100 সমান সমান 19,050। এবার 127 দিয়ে যদি তুমি 19,050-কে কাটো তাহলে হচ্ছে কত, 127 হবে হলো 150। এবারে 150 ইন্টু 100 দিয়ে আমরা করি, তাহলে আমাদের বেরিয়ে যাবে পি ইকুয়াল টু 150 ইন্টু 100 যদি করি, তাহলে হবে আমাদের 15,000। তাহলে আমাদের আসল বেরিয়ে গেল কত, 15,000। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা আজকে এটাই লাস্ট অঙ্ক, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো দেখো বলেছে 1 টাকার 4 বছরের সুদ বলেছে
টাকা হিসেবে 450 টাকা 2 বছরের সুদ কত হবে? তাহলে সুদ বার করার ফর্মুলা আমরা জানি। 1 টাকার 4 বছরের সুদ বলছে 0.40 টাকা। তাহলে 450 টাকা 2 বছরের সুদ কত হবে? পি হলো 1, আর বলে দেয়নি, ইন্টু টাইম বলে দিয়েছে 4, বাই 100 করব, ইকুয়াল টু দেখো সুদ বলেছে 0.40, আমরা লিখে দিই 0.40 বাই 100, এই পয়েন্টটা তোলার জন্য। দেখো এই 100 আর এই 100 কেটে যাচ্ছে, 4 দিয়ে দেখো 4 10 40, তাহলে আর আমাদের কত বেরোলো সুদের হার? 10%। তারপর বলেছে কি 450 টাকা 2 বছরের সুদ কত? তাহলে দেখো 450 ইন্টু 10% হারে 2 বছরের সুদ কত? 10 দিয়ে কাটো, 10 10 100, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 9 45, তাহলে আমাদের কত বেরোলো সুদ? 90 টাকা।